إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا সূরা আল মুয়াম্মিল ৭৩ আয়াত ৬। ৪ শিক্ষণীয়। রাতের ইবাদত। জীবনের ব্যস্ততা সত্ত্বেও রাতে জেগে আল্লাহর ইবাদাতে সময় দিতে হবে। একাগ্রতা ও ধ্যান। ইবাদতের সময় সর্বোচ্চ মানসিক একাগ্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে। কুরআন অনুধাবন। রাতের নীরবতায় কুরআন তেলাওয়াত ও এর গভীর অর্থ বোঝার চেষ্টা করা। আত্মার শক্তি। রাতের ইবাদতের মাধ্যমে নিজের ঈমান ও আত্মাকে আরও শক্তিশালী ও মজবুত করা। অলসতা পরিহার। আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর পথে কষ্ট স্বীকার করার অভ্যাস গড়ে তোলা। নিয়মিত অনুশীলন। এই বিশেষ আমলটি যেন মাঝে মাঝে নয়, বরং নিয়মিত অভ্যাসে পরিণত হয়। গুণগত মান। ইবাদাতে পরিমাণের চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দেওয়া। কিয়ামুল লাইল। এই আমলকে আল্লাহর সঙ্গে বিশেষ কথোপকথনের সুযোগ হিসেবে গ্রহণ করা। সূরা আল মুয়াম্মিল ৭৩ আয়াত ১৫। ১ সারমর্ম। এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানবজাতির প্রতি প্রেরণের ঘোষণা দিচ্ছেন। এই রাসূলের আগমন কেবল বার্তা বাহক হিসেবে নয়, বরং তোমাদের মানুষের ওপর সাক্ষীস্বরূপ। সাক্ষীস্বরূপ হওয়ার অর্থ হল তিনি আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার এবং তার নির্দেশের প্রমাণ বহন করেন। রাসূলের এই আগমনকে আল্লাহ পূর্বে প্রেরিত ফিরাউনের প্রতি রাসূলের মূসা আগমনের সাথে তুলনা করেছেন। এই তুলনাটি মক্কার কুরাইশ এবং সাধারণভাবে মানবজাতির জন্য একটি ঐতিহাসিক সতর্কবার্তা বহন করে। অর্থাৎ মূসা কে অস্বীকার করাই ফিরাউনের যে পরিণতি হয়েছিল, এই রাসূলকে অস্বীকার করলেও একই পরিণতি হবে। আল্লাহ তার অতীতের ন্যায়বিচারের উদাহরণ টেনে বর্তমানের সত্যকে প্রতিষ্ঠা করেছেন। এটি প্রমাণ করে যে এই রাসূলের আগমন হল মানবজাতির জন্য একটি চূড়ান্ত পরীক্ষা। সূরা আল মুয়াম্মিল ৭৩ আয়াত ১৫। ২ সারাংশ। এই আয়াতে তোমাদের প্রতি দ্বারা প্রথমত মক্কার অবিশ্বাসীদের বোঝানো হয়েছে, যারা রাসূলকে অস্বীকার করছিল। রাসূলের সাক্ষী হওয়ার অর্থ হল কিয়ামতের দিন তিনি মানবজাতির কাজের সাক্ষী হবেন। ফিরাউনের কাছে মূসা কে প্রেরণের তুলনা একটি ভারী ও গুরুতর প্রেক্ষাপট তৈরি করে। ফিরাউন আল্লাহর রাসূলকে অস্বীকার করে ধ্বংস হয়েছিল। এটি অস্বীকারীদের জন্য একটি অকাট্য প্রমাণ। আল্লাহ এই তুলনার মাধ্যমে তার শাস্তি প্রদানের ক্ষমতা এবং তার বার্তা অস্বীকার করার পরিণতি মনে করিয়ে দেন। এই রাসূলের বার্তা অস্বীকার করা মানেই আল্লাহর ঐতিহাসিক দৃষ্টান্ত ও ন্যায়বিচারকে উপেক্ষা করা। এই বাণী মানবজাতির কাছে এই রাসূলের মর্যাদা ও গুরুত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। এটি বিশ্বাসীদেরকে রাসূলের অনুসরণ ও আনুগত্যের প্রতি আরও বেশি উৎসাহিত করে। সূরা আল মুয়াম্মিল ৭৩ আয়াত ১৫। ৩ তাৎপর্য। সাক্ষ্যদান। রাসূলের সাক্ষ্যদানের তাৎপর্য হল কেউই অজুহাত দিতে পারবে না যে তারা আল্লাহর বার্তা পায়নি। ঐতিহাসিক সতর্ক। ফিরাউনের উদাহরণ দেওয়ার তাৎপর্য হল অহংকার ও দাম্ভিকতার ফল সকল যুগে একই রকম। এই আয়াতটি মক্কার অস্বীকারীদেরকে তাদের অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে বাধ্য করে। এটি প্রতিষ্ঠিত করে যে আল্লাহ তার বার্তা প্রেরণে সকল যুগের প্রতি ন্যায়সঙ্গত। ফিরাউন ও রাসূলের এই তুলনাটি ঐশী বার্তার অপরিবর্তনীয়তা ও চূড়ান্ততা তুলে ধরে। আল্লাহর রাসূলের আগমন হল পৃথিবীতে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। এই বার্তা অস্বীকার করার মধ্য দিয়ে মানুষ স্বেচ্ছায় নিজেদের ধ্বংসের পথ বেছে নেয়। এই আয়াতটি সকল মানুষের জন্য আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও রিসালাতের গুরুত্বকে উপলব্ধি করায়। সূরা আল মুয়াম্মিল ৭৩ আয়াত ১৫। ৪ শিক্ষণীয়। রাসূলের অনুসরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চূড়ান্ত সাক্ষী হিসেবে মেনে নেওয়া। ঐতিহাসিক শিক্ষা। অতীত যুগের অবাধ্য জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা। সাক্ষীর গুরুত্ব। মনে রাখা যে আমাদের প্রতিটি কাজের সাক্ষী আল্লাহর রাসূলও থাকবেন। অহংকার পরিহার। ফিরাউনের মতো ক্ষমতা ও সম্পদের অহংকারে আল্লাহর বার্তা প্রত্যাখ্যান না করা। তাড়াতাড়ি গ্রহণ। আল্লাহর বার্তা অবিলম্বে ও আন্তরিকভাবে গ্রহণ করা, বিলম্ব না করা। চূড়ান্ত বার্তা। এই রাসূলের বার্তা হল মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ ও চূড়ান্ত দিক নির্দেশনা। ন্যায় ও পরিণতি। নিশ্চিত বিশ্বাস রাখা যে আল্লাহর ন্যায়বিচার অতীতের মতো ভবিষ্যতেও কার্যকর হবে। দায়িত্বশীলতা। রাসূলের বাণী শোনার পর আমল করার চূড়ান্ত দায়িত্ব নিজের ওপর নেওয়া। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন।
হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন। এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।